বন্ধুরা, কথায় আছে যে পাপ বাপকেও ছাড়ে না। ভারতকে নিয়ে ব্যঙ্গ করা ব্রিটেন আর পশ্চিমা দেশগুলোর আজ এমন দশা হয়েছে যে গোটা বিশ্ব এদের ওপর হাসছে। এই মুহূর্তে যে রিপোর্ট সামনে এসেছে সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে গোটা পশ্চিমা দেশগুলোর যেভাবে সামরিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে তা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এই রিপোর্টটা দেখুন, আজ থেকে মাত্র 5-6 দিন আগের ঘটনা, যখন ইউকের একমাত্র নিউক্লিয়ার মিসাইল ট্রাইডেন্ট, যার দ্বারা ওরা শত্রুর ওপর নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, সেই নিউক্লিয়ার মিসাইলের যে টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ ফেল হয়ে যায়। আর ইন্টারেস্টিং বিষয়, এটা প্রথমবার নয়, এর আগেও 2016 সালে শেষবার এই মিসাইল টেস্ট করা হয়, আর তখনও কিন্তু ইউকের এই মিসাইল লঞ্চ হতে না হতেই জায়গাতে ভেঙে পড়ে। আর বন্ধুরা, এত বড় ফেলিয়ারের পর গত 6 বছর ধরে এই মিসাইলের ওপর লাগাতার কাজ হয়, কিন্তু তাও নতুন টেস্টের দরুন আবার সেম অবস্থা। আর আপনারা জানলে অবাক হবেন যে এটা কোনো নতুন মিসাইল নয়, এটাই কিন্তু ব্রিটেনের একমাত্র শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার দমে ওদের নিউক্লিয়ার পাওয়ার দেশ বলা হয়। এবারে আপনারাই ভাবুন, ওদের একমাত্র ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার মিসাইল যদি কাজ না করে আর এইভাবে ভেঙে পড়ে, তাহলে কাল যদি কোনো দেশ ইউকের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে তো এদের ক্ষমতাই নেই যে এরা জবাব দেবে। মানে পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা এখন তো ব্রিটেনের। পাকিস্তানের মিসাইল তাও তো উড়ে অন্তত কিছু দূর গিয়েছিল, এদের ক্ষেত্রে তো সেটাও হয়নি। এটা ব্রিটেনের মিডিয়া ডিক্লাসিফাইড ইউকের ডেটা, পুরো রিপোর্ট দেখুন, যেখানে ওরা ডিটেলসে পয়েন্ট রেখেছে যে কিভাবে ব্রিটেনের যে নিউক্লিয়ার ক্ষমতা সেটা এখন শুধু নামেই। ওদের পক্ষে কোনো দেশে অ্যাটাক করা তো ছেড়েই দিন, নিজের দেশকে ডিফেন্ড করাও এই মুহূর্তে মুশকিল। আর এখানেই শেষ নয়, এ মাসের 4 তারিখেই আরও একটা সার্ভে করা হয়, যার রিপোর্ট সামনে এসেছে। ওখানে দাবি করা হচ্ছে যে ব্রিটিশ আর্মি যদি এক্ষুনি কোনো দেশের সাথে যুদ্ধ শুরু করে, তাহলে ধরে নিন যে 2 মাসেরও কম সময় ওদের সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ আর্মিতে 30% বেশি যে ফোর্স রয়েছে বা সৈনিক রয়েছে, তাদের ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ যে যুদ্ধের দরুন সময় মতো নিজের ফোর্স মোবিলাইজ পর্যন্ত করতে পারবে না। ন্যাটোর যে এক্সারসাইজ হয়েছিল হালে, সেখানে তো এটাও দেখা গেছে যে ওদের অর্ধেক ফোর্স ন্যাটোর সেট করার টাইমলাইনের মধ্যে হাতিয়ার ডিপ্লয় করতে পারছে না। নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন নেই, আর ফিজিক্যাল হেলথের কথা বাদই দিল। ওদিকে দ্বিতীয় পয়েন্টে দাবি করা হচ্ছে যে ব্রিটিশ আর্মির এই মুহূর্তে মোটামুটি 25 থেকে 30 হাজার ট্রুপসের কমতি রয়েছে, যারা গুরুত্বপূর্ণ টাস্কে যুক্ত, যেমন ধরুন ট্যাঙ্ক, আর্টিলারি, হেলিকপ্টার, এগুলো অপারেট করা, মেনটেন্স করা, এগুলোর জন্য কিন্তু ছিল। মানে কল্পনা করুন যে একটা আর্মির মেরুদণ্ডই হলো ওদের ট্যাঙ্ক আর আর্টিলারি রেজিমেন্ট, আর সেটাই এতটা মারাত্মকভাবে দুর্বল। উপরন্তু এই রিপোর্ট অনুযায়ী যদি ব্রিটেন তাদের এই কমতি আজ থেকেও ঠিক করা শুরু করে, তাতেও কিন্তু আগামী 10 বছর সময় লাগবে নিজেদের ফোর্সকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে, আর ততদিনে বাকি বিশ্ব আরও অনেকটাই উন্নত হবে। আর বন্ধুরা, এখানে আমি যা কিছু ডেটা দিচ্ছি এটা কিন্তু পুরোটাই ব্রিটিশ মিডিয়ার, এখানে না চীন, না রাশিয়া, আর না ভারতের কোনো মিডিয়ার রিপোর্ট রয়েছে। এখন আপনারাই কল্পনা করুন যে ব্রিটিশ মিডিয়া ওদের ফোর্সেস যদি এমন কথা বলে, তাহলে অ্যাকচুয়ালি ব্রিটেনের অবস্থা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। কারণ আমেরিকার পর পশ্চিমা দেশে ব্রিটেনকেই কিন্তু সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে দেখা হয়। আর স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে রাশিয়ার মিডিয়া ওদেরকে ব্যঙ্গ করছে যে রাশিয়া একার দমে গত 1 বছরের বেশি সময় ধরে লড়ে যাচ্ছে, আর ব্রিটেনের এই অবস্থা। এখানেই শেষ নয়, রিউটার্সের এই রিপোর্ট দেখুন, যার মতে এই মুহূর্তে ব্রিটিশ মিলিটারির কম করেও $22 বিলিয়ন বেশি হাতিয়ারের কমতি রয়েছে, যা কিছুতে ওরা পূরণ করতে পারছে না। তার ওপর যেভাবে ওদের ইকোনমি রিসেশনে চলে গেছে, তাকে মাথায় রেখে ডিফেন্স বাজেট বাড়ানো ভুলে যান। যেটা ছিল সেটাও কিন্তু কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এটা এই মাসের 4 তারিখের আর্টিকেল ওদেরই মিডিয়া বিবিসিতে। ওরা নিজেরাই এটা স্বীকার করছে যে ব্রিটিশ আর্মির যা অবস্থা, তাতে ওরা কোনো প্রকার ফুল ফ্লেজ ওয়ার লড়তে পারবে না। আর যেমনটা আমি শুরুতেই বললাম যে না ওদের কাছে প্রপার সোর্স রয়েছে, না ইকুইপমেন্ট, আর না ওদের সৈনিকরা ফিজিক্যালি ফিট। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এগুলিকে যদি আপনারা বাদও দেন, আমেরিকা যারা সবসময় ব্রিটেনকে ডিফেন্ড করে, তাদের যে জেনারেল, তার স্টেটমেন্ট দেখুন, তিনি পর্যন্ত বলছেন যে ব্রিটিশ আর্মি আর কোনোভাবেই বিশ্বের টপ লড়াকু দেশের মধ্যে পড়ে না। আর এর পেছনের কারণই হলো ন্যাটোর দেশগুলো হালেই সবচেয়ে বড় একটা এক্সারসাইজকে লঞ্চ করে, যাতে রাশিয়াকে একটা মেসেজ দিতে পারে যে ওরা একজোট আর ওরা ঠিক কতটা শক্তিশালী। আর বন্ধুরা, ইন্টারেস্টিং বিষয়, ঠিক সেই মুহূর্তে ওদের যে মেন এয়ারক্রাফট ক্যারিয়ার কুইন এলিজাবেথ, তাতে সমস্যা শুরু হয়, আর বাধ্য হয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার ন্যাটোর এক্সারসাইজ থেকে বাদ দেওয়া হয়। আর শীত যুদ্ধ থেকে এমনটা প্রথমবার হলো যখন ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার ন্যাটোর থেকে সরে গেল।
আপনাদের জানিয়ে রাখি যে ব্রিটেনের এই যে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ওরা ভারতকেও অফার করেছিল, এটা কিন্তু বিরাট বড় একটা ফেলিয়ার। যখন থেকে সার্ভিসে এসেছে অর্ধেক সময় এটা মেনটেনেন্স করতেই সময় কাটাচ্ছে, কিন্তু এখনও আজ পর্যন্ত প্রপারলি $4 বিলিয়ন ক্যারিয়ার অপারেটই করতে পারছে না ব্রিটেন, যেটা ওদের জন্য একটা ঐতিহাসিক ফেলিয়ার ছিল। আর মজার ব্যাপার দেখুন, একা ব্রিটেন নয়, এই মুহূর্তে মেজরিটি পশ্চিমা দেশগুলোর সেম অবস্থা। এটা তো কানাডার রিপোর্ট। ওদের মিলিটারি সবচেয়ে বড় ক্রাইসিস ফেস করছে, যাতে ওরা সামান্য নিজের দেশের কোনো এরিয়াকেও প্রোটেক্ট করতে পারবে না। আমেরিকা যদি এখান থেকে সরে যায়, কানাডার অবস্থা অনেকটা সিরিয়ার মতন হবে। আর শুধুমাত্র ব্রিটেন কানাডা নয়, ন্যাটোর যে ডিফেন্স চিফ তার মতে গোটা পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ দেশের সেনা এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের জনগণ না সেনাতে সামিল হতে চাইছে, না যে সমস্ত সৈনিক অলরেডি রয়েছে ওরা প্রপারলি ফিট, আর তার উপর যে ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছে তাতে কিন্তু নতুন করে ওভারঅল মডার্নাইজেশন মুশকিল হয়ে গেছে। অর্থাৎ সোজা ভাষায় বললে 200 বছরের শাসনকালে ভারত আর আফ্রিকা থেকে এরা যা লুটেছিল সেই ভাণ্ডার এখন শেষের পথে। আর ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোর যে সামরিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার, এমনকি ইকোনমিক পাওয়ার, সেটা কিন্তু কোল্যাপস করছে। আর এই কারণেই রাশিয়া এতটা কনফিডেন্স ছিল এবং ইউক্রেনের ওপর অ্যাটাক করে, কারণ ওরা আগে থেকেই জানতো যে পশ্চিমা দেশগুলো কেবলমাত্র আমেরিকার ভরসায় রয়েছে, আর আমেরিকা ছাড়া এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।